السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. وقال الله تعالى أيضا إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা কেন শিরকের গুনাহ এটা ক্ষমা করবেন না, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা রাখবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি বা যারা মুসলিম আছি তারা অন্ততপক্ষে এটা বুঝি শিরক কি। এটা মোটামুটি যারা মসজিদে আসা যাওয়া করে বা অন্ততপক্ষে মুক্তবে গেছে তারা এই শিরক শব্দটার সাথে কি পরিচিত, যে শিরক হচ্ছে মহান আল্লাহ তাআলার সাথে ইবাদতের ক্ষেত্রে তার রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ওয়াস সিফাত, তার যত গুণাবলী আছে এগুলার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা, এটা হচ্ছে শিরক। অর্থাৎ কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, তার ক্ষমতাকে মেনে নেওয়া, তিনি যে রিজিক দাতা, আমাদের মালিক, এটা মেনে নেওয়া, এটা হচ্ছে তাওহীদ। এটা যদি কেউ না মানে সেটাই হচ্ছে শিরক। এটা আমরা সকলে মোটামুটি জানি। তো আমার আলোচনার বিষয় এটা না। আমার আলোচনার বিষয় হচ্ছে যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্যান্য যত গুনাহ আছে বা যা গুনাহ আছে এটা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। তো এই পৃথিবীর মধ্যে বা মহান আল্লাহ তাআলার কাছে একটা গুনাহই হচ্ছে ক্ষমার অযোগ্য, এটা আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না, সেটা হচ্ছে শিরক। আমরা দুনিয়াতে যারা বসবাস করি, মুসলিম, অমুসলিম, খ্রিস্টান বা নাস্তিক যারাই আছি, তারা এক একজনের কাছে গুনাহের যে পরিচয় বা গুনাহের যে মাত্রা এটা এক এক রকম। মুসলিমদের কাছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক, কিন্তু আপনি অন্যান্য জাতি যারা আছে তাদের দিকে যদি লক্ষ্য করেন তারা এটাকে কোনো গুনাহ মনে করে না। তাদের কাছে হয়তো বা কারো কাছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে হত্যা করা, কারো কাছে হয়তো বড় অপরাধ হচ্ছে চুরি করা, কোন কোন এলাকাতে বড় অপরাধ হচ্ছে দর্শন করা, ঠিক না? তো আপনি এক এক জাতির মধ্যে, এক এক এলাকার মধ্যে, এক এক দেশের মধ্যে এক একটা অপরাধের তারতম্য এক এক রকম। কিন্তু আমাদের মুসলিমদের কাছে সবচেয়ে বড় যে গুনাহ সেটা হচ্ছে শিরক। এবং কি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা এই গুনাহ কি করবেন না, কাউকে মাফ করবেন না, সে যেই হোক না কেন। সেটা যদি নবী রাসূলরাও হয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকেও ধমক দিয়েছেন। সবচেয়ে নিষ্পাপ মানুষ যারা আল্লাহ তাআলাকে বেশি মানতেন, হ্যাঁ, যাদের শিরকের কোনো সম্ভাবনা নাই, তাদেরকেও আল্লাহ তাআলা এটা ধমক দিয়েছেন, আপনি যদি শিরক করেন তাহলেও কি আপনার স্থান জাহান্নাম। সকল নবী রাসূলদের কি আর বার্তাই কমন বার্তা ছিল, সেটা হচ্ছে কি শিরক থেকে, তাগুতকে বর্জন করা, একমাত্র আল্লাহর ইবাদত করা। এখন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আল্লাহ তাআলা কেন শিরকের গুনাহকে মাফ করবেন না। এটা নিয়ে একটা প্রশ্ন থাকে না যে এটা এত বড় কি অপরাধ হইলো যে আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা তো দয়াশীল, আমরা জানি, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, হ্যাঁ, আল্লাহ করুণাময়, আল্লাহ রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কোমল, সহনশীল, যত্নশীল। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কত জায়গায় বলছেন। তারপরও এই রহমানের রহিম তিনি বলছেন যে আমি কখনোই এই গুনাহ মাফ করব না। অথচ আমরা আল্লাহ তাআলা আবার হাদিসের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা মানুষের প্রতি যে রহমত আছে এটা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের 100 ভাগের কয় ভাগ? 1 ভাগ। আর আল্লাহ তাআলার কাছে কয় ভাগ মওজুদ আছে? প্রায় 99 ভাগ। ওই মোট কথা 100 ভাগ আল্লাহ তাআলার কাছে মওজুদ আছে। আমাদের এই 1 ভাগ নিয়ে আমরা দেখা যায় পৃথিবীর মধ্যে মানুষ যত অপরাধই করুক না কেন এটার কোনো না কোনো 100 মানে 100 মানুষ ক্ষমা করে দেয়, ঠিক না? আপনি মনে করেন আপনি আপনার বাবার কাছে এমন একটা জিনিস যেটা বাবার কাছে, আপনার বাবার কাছে, আমার বাবার কাছে সবচেয়ে বড় অপরাধ, আপনি দেখবেন যে এক সময় 20 বছর হোক, 30 বছর হোক, 40 বছর হোক, এক সময় না এক সময় বেশিরভাগ বাবার খাতিরে দেখা যায় কি মাফ করে দেয়, ঠিক না? তো এই 1% রহমতের কারণে আমাদের বাবা মা
আমাদের এই অপরাধ, এত বড় অপরাধের মাফ করে দেন। তো সেইখানে মহান আল্লাহ তাআলা এত রহমান, যার কাছে 100% রহমত মওজুদ আছে, তারপরেও তিনি বলছেন যে আমি এই শিরকের গুনাহ মাফ করব না। কেমন? হাজার হাজার বছর চলে যাবে, মিলিয়ন মিলিয়ন বছর চলে যাবে, তুমি আগুনে পুড়বে, জ্বলবে, সুস্থ হইবে, আবার তোমাকে আমি কি করব? ঠিক করব, আবার আগুনে পুড়বে, আবার জ্বলবে, আবার কয়লাতে পড়বে, প্রায় দুনিয়ার 69 ভাগ বেশি তাপমাত্রার আগুনে তোমাকে আমি জ্বালাবো, তারপরও আমার রহমত একটু মাত্র কি করবে না, যারা শিরক করে তাদের প্রতি গলবে না। তো আপনাকে আমি এখানে এত কথা বলার উদ্দেশ্য এটাই, যাতে আপনি এটা বুঝতে পারেন, আজকে অন্তত নিজের বিবেককে নাড়া দেন যে এই শিরক কেন আল্লাহ তাআলার কাছে এত বড় অপরাধ। তো এখানে আজকে এই আলোচনাটা আমার রাখার উদ্দেশ্য ছিল না, কিন্তু আজকে দুঃখজনক আমাদের বাংলাদেশের মধ্যে, অন্যান্য বিশ্বের কথা আমি জানি না, বাংলাদেশে বেশিরভাগ মুসলিম যারা বলে যে আমি মুসলিম, হিন্দু খ্রিস্টান তাদের কথা বাদে দিলাম, যারা বলে যে আমি মুসলিম, তারপরেও দেখা যায় রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে বা বিভিন্ন কারণে তারা শিরকের আশ্রয় নেয়। এখানে আপনি হয়তো মনে করতে পারেন যে এটা মনে হয় আমি কোনো এমন রাজনৈতিক দলের কথা বলতেছি যাদের ইসলামিক কোনো জ্ঞান নাই, আমি মনে হয় এমন রাজনৈতিক দলের কথা বলতেছি। ব্যাপারটা এমনটাও না, যদি এমনটা হইতো তারপরেও মনে একটু আশা দিতে পারতাম। কিন্তু দুঃখজনক, অত্যন্ত হতাশাজনক যে যারা বলে যে আমরা ইসলামের রাজনীতি করি, যারা বলে যে আমরা ইসলামের রাজনীতি করতেছি, কিন্তু তাদের আল্লাহ ভালো জানে তাদের কেন এরকম করতেছে বা এরকম শিরকের আশ্রয় নিতেছে। তবে আমার মনে হয় যেটা, যে তারা ভোট ব্যাংকের জন্য বা অন্য কোনো কারণে তারা কি করে শিরকের দিকে দাবিত হতে বা শিরকের আশ্রয় নিতেও দ্বিধাবোধ করতেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সামান্য দুনিয়ার তুচ্ছ সামান্য বিষয়ের কারণে তারা কি করতেছে, আজকে শিরকের মধ্যে দাবিত হয়ে যাচ্ছে। একজন ঘোষণা দিতেছে যে আপনাদের যে দেবী আছে তিনি আগমন করেন কেন? অসুরকে ধ্বংস করার জন্য। এমনই ভাবে আল্লাহ তাআলাও কি করেন, আসেন, হ্যাঁ, আল্লাহ তাআলাও কি করেন, অসুরকে দমন করেন। তো তার মানে তিনি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এটা মনে করতেছেন না যে দেবীর যে পাওয়ার, আল্লাহর যে পাওয়ার, দেবীরও কি সেই পাওয়ার। আল্লাহু আকবার। আপনি আর কি, আপনাকে আমি কি বলবো, লম্বা দাঁড়িয়ে আছে, এরকম না যে আমাদের মতো ইয়াং, হয়তো এটা বলতে পারতাম যে আবেগের বশে বলে ফেলছে। মুরব্বী মানুষ, অভিজ্ঞ সম্পূর্ণ মানুষ, কত বছর রাজনীতি করতেছে, তারপরও কি উনারা নাকি, যারা বড় বড় রাজনৈতিক নেতা, উনাদেরকে নাকি কোরআনের তাফসির পড়ে তারপর ওই মঞ্চে যাওয়া লাগে, ওই পজিশনে যাওয়া লাগে। তো কোরআনের এত তাফসির পড়ছে, উনারা বুঝি এই সামান্য ন্যূনতম বিষয়টা বুঝি জানে না যে আল্লাহ তাআলার সাথে কারো কোনো সমকক্ষ বা সমতুল্য কোনো কিছুই নাই। উনার সমতুল্য তো দূরের কথা, আপনি যদি মনে করেন উনার নিচে তো দূরের কথা, আপনি যদি মনে করেন উনি উনার সমান বা উনারও একটু ক্ষমতা আছে, সমানও মনে করলেন না যে আল্লাহ তাআলার ক্ষমতা 80% আর ওই দেবী বা ওই দেবদেবীর ক্ষমতা হচ্ছে 20%। আপনি যদি সেটাও যদি বিশ্বাস করেন, আপনি আর মুসলিম থাকতে পারেন না। আপনার আর হিন্দুর মধ্যে, আপনার আর মূর্তি পূজকের মধ্যে কোনো ব্যবধান নেই। কিন্তু আজকে আমি এগুলা দেখছি, শুধু এক জায়গায় না, একজন তো বলতেছে, উনার নাম নিলে আপনারা সবাই চিনবেন, কিন্তু আমি বলতে চাচ্ছি না, আমি ছোট মানুষ, যেহেতু বেশি ভাইরাল হয়ে গেছে আপনারা হয়তো চিনে যাবেন, যে উনি বলতেছে যে আমার কাছে ধর্ম, বর্ণ, জাতি এগুলো হচ্ছে নিচে, মানবতা হচ্ছে সবচেয়ে উপরে। এটা কত বড় কুফরি একটা কথা, যে মহান আল্লাহ তাআলার বিধান, মহান আল্লাহ তাআলার দ্বীন ওনার কাছে নিচে, এই মানব ধর্ম হচ্ছে মানুষের তৈরি, হচ্ছে কি উপরে। তার মানে আল্লাহ তাআলা যে দ্বীন দিয়েছেন এখানে কোনো মানবতা নাই, এখানের মধ্যে উনি এটাই তো বোঝাতে চাচ্ছেন, ঠিক না? আপনি একটু মানে আমি কোনো ব্যাখ্যা বা মানে কি করতেছি, অপব্যাখ্যা করতেছি না, আপনি বুঝেন। উনি বলতেছে যে ধর্ম, বর্ণ, জাতি আমার কাছে নিচে, মানবতা উপরে। তার মানে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের প্রতি কোমল হইতে বা মানবতা হইতে বা মানুষের প্রতি অনুগ্রহপরায়ণ হইতে নিষেধ করেন, বা ওইরকম কোন বিধান কোরআনের মধ্যে নাই। সেজন্য উনি কি করতে পারতেছেন না, এটাকে মানবতার উপরে স্থান দিতে পারতেছেন না, যে উনার কাছে নামাজের সেজদা দেখা যাইতেছে, লম্বা দাড়ি দেখা যাইতেছে, একটা কালো দাড়ি নাই, দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহ জানে আল্লাহ কয়দিন হায়াতে রাখেন। এই যে আলেম ওলামারা জানেন উনারা এটা কি ফতোয়া দিবেন বা উনারা কি ব্যাখ্যা করবেন। আমার কাছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী আমি যতটুকু কোরআন হাদিস পড়ছি, যে ব্যক্তি এটা বলবে অজ্ঞতাবশত বললে সেটা আল্লাহ ভালো জানেন। যদি উনি জেনে শুনে এবং এটার প্রতি ইস্তেকামত থাকে, তাহলে উনি আর মুসলিম থাকতে পারে না,
উনি অমুক দলের নেতা তো অনেক পরে দূরের কথা, ইসলামিক নেতা তো অনেক হওয়ার অনেক পরে দূরের কথা, উনি একজন সাধারণ একজন মুসলিমও দেখতে পারবেন না। তো সে ব্যথা নিয়ে, সে দুঃখ নিয়ে আজকে, বিশেষ করে আজকে মুসলমানদেরকে, আমার আলোচনার এই বিষয়টা শুধু হিন্দুদেরকে বা অমুসলিমদেরকে বিষয় না, তারাও হয়তো জানবে, কিন্তু এখানে মূল টার্গেট হচ্ছে আমার মুসলিমরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিরকের গুনাহ এত ভয়াবহ কেন, এত বড় কেন, উনি কেন বলছে যে আমি মাফ করব না? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে শোনো মুসলমানরা, অধিকাংশ মানুষ মুসলমান দাবি করা সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও, মুমিন হওয়া সত্ত্বেও তারা মুশরিক। আল্লাহ তাআলা মনে হয় এই জাতিকে, এই 2025 সালের মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এগুলা বলতেছে। আমার তো এই আয়াত পড়ে এটাই বোধগম্য হচ্ছে যে আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক, তারা কাফের, তারা মুসলিম না। যদিও তাদের মুখে দাঁড়িয়ে আছে, সালাত পড়ে, সেজদা দিতে দিতে কালো দাগ পড়ে গেছে, তারপরে তারা কি মুশরিক। আপনি কি মনে করেন, আপনি এই বিষয়টা কি মনে করেন? কত গুরুতর কথা, কত মারাত্মক কথা। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন। তো আমি আর কথা বাড়াচ্ছি না। যে মাঝে মধ্যে দেখবেন যে হিন্দুরাও আমাদেরকে প্রশ্ন করে যে ভাই এটা কি বলে, আমরা আল্লাহু আকবার বলবো, ঠিক আছে, তুমি যাই শ্রীরাম বলো, ঠিক না? বলে না? দেখবেন ইন্ডিয়াতে এটা প্রচুর, যে আমরা আল্লাহু আকবার বলতে তো কোনো সমস্যা নাই, আমরা তাদের মসজিদে যাই, আল্লাহু আকবার বলি, হ্যাঁ, তো তোমরা জয় শ্রীরাম বলতে তোমাদের সমস্যা কি? আমাদের সমস্যা কি? অন্তত কি আলোচনাটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কেন সমস্যা। প্রথমত এখানে একটা কথা বলে রাখি, যে আমি তাদেরকে বলি, যারা বলে যে আপনি যে বলতেছেন যে আল্লাহু আকবার বলতে আপনার সমস্যা নেই, ঠিক আছে, আপনি বলতেছেন, আপনি কি এটা অন্তরে বিশ্বাস করেন যে আল্লাহ সবচেয়ে বড়, ওনার চেয়ে বড় আর কেউ নেই? আপনি কি এটা অন্তরে বিশ্বাস করেন? তখন বলবে যে আমি এটা অন্তরে বিশ্বাস করি না। আমরা বলি যে এটাকে বলা হয় মুনাফিকি। আমরা যেটা অন্তরে বিশ্বাস করি সেটাই বলি। ইসলাম যেটা অন্তরে বিশ্বাস করতে বলে সেটাই বলতে বলে, যেটা তুমি অন্তরে বিশ্বাস করো না তুমি সেটা বলবে না। আপনাদের দ্বীনের মধ্যে মুনাফিকের কোনো চ্যাপ্টার নাই, কোনো বিষয় নাই। এখানে লৌকিকতা, রিয়া, লোক দেখানো, এগুলাই বেশি থাকে। কিন্তু আমাদের দ্বীনের মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে, একটা বিষয় হচ্ছে কি মুনাফিকি, নিফাক। এতটাই গুরুতর, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা অন্তরে এক ধরনের বিশ্বাস করে, মুখে এক ধরনের কথা বলে, এদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচে, সবচেয়ে নিচে এদের স্থান। এতটাই গুরুতর অপরাধ। তো সেজন্য আমরা জয় শ্রীরাম বলতে পারি না, কারণ আমরা তো উনাকে বড় মনে করি না। তো শুধু শুধু আপনার সন্তুষ্টের জন্য আমি এটা কেন বলবো? অনেক মুসলমান দেখবেন তাদের সন্তুষ্টের জন্য, তাদেরকে খুশি করানোর জন্য কি বলে না, বলে হ্যাঁ, তাদের ইয়েতে চলে যায়, মন্দিরে চলে যায়, হ্যাঁ, আবার ঘোষণা করে যে কি মন্দির পাহারা দিতে হবে। তাদের মন্দির, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল নবী এসেছেন যাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মন্দির, তারপর হচ্ছে মূর্তিকে, মন্দির না, মূর্তিকে ধ্বংস করার জন্য, শিরকের যত আস্থান আছে এগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য। যত নবী রাসূল তাদের দাওয়াতের মূল বাণী ছিল এটাই। তারা এটা প্রচার করছেন, আমল করছেন। খুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি কাবা ঘরের মধ্যে আমল করে দেখিয়েছেন। আর সেখানে আজকে মুসলমানরা কি করতেছে? এটা বলতেছে তো বলতেছে, আবার কি করতেছে? তাদের মন্দিরও পাহারা দিতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আপনি এখানে মন্দির পাহারা দেন, আর ওইখানে আপনার বোনকে মন্দিরের পাশে নিয়ে কি করতেছে? দর্শন করতেছে। কি শোনেন নাই কিছুদিন আগের, কালকে না পরশুর কথা, কি বরেন্দ্র সরকার নাকি একজন গাজীপুরের পূজা কমিটির সহসভাপতি, শিক্ষিত মানুষ, 55 বছরের একজন মানুষ, এরকম না যে পাগল, সহসভাপতি উনি পূজা কমিটির। উনি কি করছে? আমি এখানে কোনো ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য এগুলো বলতেছি না, এখানে আপনার ওই গোবর মাথাটাকে একটু জাগ্রত হয় কিনা সেজন্য বলতেছি। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুক, হেদায়েত দান করুক, যে আপনাকে মন্দির পাহারা দিতে হবে। যে আপনি এখানে মন্দির পাহারা দিতেছেন, মেয়ের ভাই মন্দির পাহারা দিতেছে, কোথায় কোন সমস্যা হইতেছে কিনা, আর বোনকে কি করতেছে? ও আরেকজন নিয়ে মন্দিরের পাশে নিয়ে দর্শন করতেছে, পূজা মণ্ডপের পাশে নিয়ে দর্শন করতেছে। 8 বছরের একটা মেয়েকে, নাবালিকা একটা মেয়েকে দর্শন করতেছে। তাদের মানবতা কত বেশি, যে হ্যাঁ নাউযুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাবালিকা মেয়েকে বিয়ে করছে। তাদের কত সমস্যা, তাদের কত মানবতা, আর 8 বছরের মেয়েকে দর্শন করতে তাদের কি দ্বিধা লাগে না। আপনি এখানে মন্দির পাহারা দিচ্ছেন, আর ওইখানে আপনার মেয়েকে, আপনার বোনকে দর্শন করতেছেন, আর এই ব্যাপারে কোনো কি নেই। আপনি দেখবেন বাংলাদেশের যত মিডিয়া আছে, যত জাতীয় মিডিয়া আছে, এগুলো হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে মিডিয়াগুলো। একটা মিডিয়ায় নিউজ করে নাই, একটা মিডিয়া, সবগুলো নিউজ আসছে আমি দেখছি ফেসবুকের মধ্যে, অন্যান্য ভাইদের মাধ্যমে।
আর আসছে কিভাবে? কোনো মৌখিক কোনো তথ্য আসে নাই, হয়তো পোস্টারের মাধ্যমে লিখে দিছে যে কি অমুক জায়গায় দর্শন হয়েছে। কিন্তু যদি আজকে যদি কোনো মুসলমান যদি এই কাজটা ঘটাইতো, কি করতো? প্রথমে তো ঝাঁপাই পড়তো কে? ডেইলি স্টার, তারপর প্রথম আলো, তারপর ইন্ডিয়ার যত সুশীল শ্রেণীর আছে, ইন্ডিয়ার মিডিয়া, কলকাতার হারবালার মিডিয়ার এগুলা জাগ্রত হইতো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আমি আমার মূল আলোচনার মধ্যে যাচ্ছি যে মহান আল্লাহ তাআলা কেন এই শিরকের গুনাহ কখনো মাফ করবে না। এক নাম্বার কারণ, প্রধান কারণ এটা হচ্ছে সত্যকে অস্বীকার করা। সত্যকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, এখানে আমি কোনো হিন্দুদেরকে উদ্দেশ্য করে বা খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলতেছি না, এগুলা মুসলমানদেরকে জানানোর জন্য। আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে একক, ইবাদতের ক্ষেত্রে কোনো কিছুর ক্ষেত্রে তার কোনো সমকক্ষ নেই। এটা আপনি বিশ্বাস করে আপনি মুসলমান হয়েছেন, ঠিক না? এটা আপনি বিশ্বাস করে তো আপনি মুসলমান হচ্ছে। এই শিরকের গুনাহ এটা এত বড় হওয়ার কারণ হচ্ছে আপনি সত্য এবং মিথ্যাকে কখনো কি করতে পারবেন না? মিশ্রিত করতে পারবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর জেনে বুঝে জেনে শুনে তোমরা সত্যকে গোপন করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে, আমরা বিশ্বাস করি মুসলিমরা যে সমগ্র বিশ্ব, চাঁদ সূর্য হতে শুরু করে গাছপালা, নদী নালা সাগর যা কিছু আছে, এগুলো সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, ঠিক না? এটা কি কেউ বিশ্বাস করেন? আমরা এটা বিশ্বাস করি, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমরা বিশ্বাস করেই আমি মুসলমান হয়েছি। এটা যদি আমি বিশ্বাস না করতাম তাহলে আমি কখনো মুসলিম হইতাম না। তো এই সত্যকে যারা অবিশ্বাস করে, আপনার কি মনে হয় আল্লাহ তাআলা কি তাদেরকে শাস্তি দিবেন না? আপনি নিজে তো এই সত্য গোপন করতেছেন, আবার কি করতেছেন? আরেকজন সত্য জানুক, এটা তার অধিকার না? এটা প্রত্যেক মানুষের ন্যায্য অধিকার হচ্ছে সে সত্যকে জানবে। এটা আপনি এখানে ধর্ম বর্ণ কথা বাদে দিলাম, যারা কাফের মুশরিক তারা যদিও অসত্য চায় কিন্তু মুখে মুখে বলে, এটা প্রত্যেক মানুষ তাদের যারা মনে করে সে মুশরিক তারপরেও কি সে সত্যটা জানতে চায়, এটা তার অধিকার। এই সত্যকে গোপন করার জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এটাকে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় কবিরা গুনাহ বলেছেন, সবচেয়ে বড় গুনাহ, যেটার কি ক্ষমা নেই। তো এক নম্বর কারণ কি ভাই? সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা, এই জন্য আল্লাহ তাআলার কাছে এটা সবচেয়ে বড় গুনাহ। তারপরে দুই নম্বর যেটা, সেটা হচ্ছে যে একজন মানুষ সে তার মালিকের কাছে কি থাকবে? কৃতজ্ঞ থাকবে, ঠিক না? হ্যাঁ, তো এই অকৃতজ্ঞতার কারণে এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, হচ্ছে শিরক। অকৃতজ্ঞতা প্রকাশ পায়। আমি যখন কোন মানুষ যখন শিরক করে, তার মানে হচ্ছে সে সবচেয়ে বড় অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন, সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তোমার রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ভয় পেতে পারো। তারপর বলছেন যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি এই জমিনকে তোমার জন্য বিছানা বানাই দিছি, ওয়াস সামাআ বিনা, এবং আকাশকে করেছি কি? ছাদ, ওয়ানজালা মিনাস সামাই মা, এবং আসমান থেকে তোমার জন্য যাতে গাছপালা উৎপন্ন হয় সেজন্য কি করি? ফল ফলাদি উৎপন্ন হয় সেজন্য বৃষ্টি বর্ষণ করি। এই সব কিছু মহান আল্লাহ তাআলা কার জন্য করেছেন? তার বান্দাদের জন্য, আমাদের জন্য করেছেন। তো এখন আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু করতেছেন, আর আমি কি করতেছি? আরেকজনের ইবাদত করতেছি। আপনি একটু চিন্তা করেন, মনে করেন আপনার বাবা আপনাকে আপনার খরচপাতি বা আপনার মৌলিক চাহিদা পূরণ করার জন্য আপনাকে টাকা দেয়। এখন আপনি আপনার আব্বাকে আব্বা বলেন না, আপনি আব্বা বলেন আরেকজনকে, আপনার আব্বা খুবই সন্তুষ্ট হবে, ঠিক না? হ্যাঁ, এটা কি কৃতজ্ঞতা হলো? এটা অকৃতজ্ঞ। তো এমন সন্তানকে ওই বাবা কি করবে? আপনার কি মনে হয়? আপনি একটু চিন্তা করে দেখেন, এমন সন্তানকে, এই যে অমুসলিমরা বলে যে শিরক কেন এত অপরাধ, এত বড় অপরাধ, হ্যাঁ, তারা কেন শরিক করে না? অন্যান্য গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করে দেন, এই গুনাহ কেন মাফ করবেন না? এই গুনাহ এই জন্য মাফ করবেন না। আপনি একটু চিন্তা করে দেখেন, ওই হিন্দু বা ওই অমুসলিমকে আমি জিজ্ঞেস করি যে আপনার সন্তান, আপনি টাকা দেন, তার সবকিছু আপনি করেন, সে আপনাকে বাপ বলায় না, বা মনে করেন সে আপনাকে বাপ বলায়, আপনাকে বাপ বলার পাশাপাশি আরেকজনও সে বাপ বলায়, সমস্যা কি? সে এখানে একটু স্বাধীন হইলো, একটু কি মুক্ত মানা হইলো, সুশীল হইলো। আপনারে বাপ বলায় কারণ হচ্ছে আপনি টাকা দেন, অমুকরে বাপ বলায় সে মনে করেন এলাকার মেম্বার, ঠিক আছে? হ্যাঁ, সে আপনাকেও আব্বু বলাইতেছে, ওকেও আব্বু বলাইতেছে, তো আপনার সমস্যাটা কি? এরকম না যে সে আপনাকে বাপ বলাইতেছেন, আপনি এটা মানবেন? কেন আপনি মানবেন না? আপনি মানতে সমস্যা কি? আপনাকে তো বাপ বলাইতেছে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আপনি ওই সন্তানকে অকৃতজ্ঞ বলবেন, ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই মানুষটাও কি ঠিক এরকম অকৃতজ্ঞ।
যে মুসলিম সেটা মানতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, তারপরেও দেখা যায় যে হিন্দুদের মন্দিরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করতেছে, তারপরে মাজারে যায় সেজদা করতেছে, অমুক পীরের কাছে সেইটা চাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই শিরক এত বড় অপরাধ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। এটার কারণ হচ্ছে যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করছেন, প্রথম মানুষ কে ছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কি উনাকে কি শিরক দিয়ে পাঠাইছেন বা এরকম কোনো কিছু যে আদমের সাথে আরেকজনকে পাঠাইছি, আদম তুমি তাওহীদ প্রচার করো, তারপর অমুক তুমি শিরক প্রচার করো, এরকম না। আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করছেন তখন মানুষকে একদম ফ্রেশ জিনিস দিয়ে পাঠাইছেন, তাওহীদ দিয়েই পাঠাইছেন। সকল নবী রাসূলদের বার্তা ছিল কি? তাওহীদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার সময় শিরকের কখনো গন্ধ শুনে নাই, শিরকের কোনো গন্ধ নাই। উনার সময় উনি যেটা প্রচার করতেন সেটা হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করতেন। তারপরে পরবর্তীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সময় ঠিকঠাক ছিল। উনি যখন মারা গেছেন, উনার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে এই শিরক এটা ব্যাপক আকার ধারণ করে। বিশেষ করে আমি মনে হয় এই বিষয়ে আপনাদেরকে নিয়ে বলছিলাম যে বিশেষ করে 5 জন সৎ মানুষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, যে ওয়াদ, সোয়াদ, ইয়াগুস, ইয়াউক, যে এরকম 5 জন নেককার মানুষ ছিল যে যাদেরকে মানুষ ভালো জানতো। তো তারা যখন চলে গেল, তাদের অনুসারীরা এটা আস্তে আস্তে শিরিক, তাদের ইবাদতে যাতে মন বসে সেজন্য তারা শিরিক করে। আচ্ছা, আমি সেদিকে যাচ্ছি না। তো এই যে দেখেন আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন এই পৃথিবী সৃষ্টি করছেন তখন যে আকীদা, যে আমল দিয়ে মানুষকে পাঠাইছেন সেটা হচ্ছে কি? এক আল্লাহর ইবাদত করো, তারপর হচ্ছে কি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, ব্যাস। মানুষ ইবাদত করত। পরবর্তীতে যখন এই শিরিক ঢুকে গেছে তখন দেখা যেত যে সমাজের মধ্যে কি শুরু হয়ে গেছে? বিশৃঙ্খলা, ঠিক না? একজন মানুষ বলে যে আমি এর ইবাদত করব, একজন মানুষ বলে যে তোর মূর্তি থেকে আমার মূর্তি ক্ষমতাবান, তারপর আরেকজন বলতেছে কোনো মূর্তিই নেই। এই যে সমাজের মধ্যে এক একজন এক এক কথা বলতেছে। এই যে আপনি যদি বর্তমানে ভারতের দিকে তাকান, যে ভারতে প্রায় কত 54টা না কয়টা রাজ্য আছে। তো প্রত্যেক রাজ্যে বা বেশিরভাগ রাজ্যে তাদের ভগবান, তাদের সৃষ্টিকর্তা এক একজন এক একটাকে পছন্দ করে। আপনি যদি মুম্বাইতে যান দেখবেন মুম্বাইতে হয়তো রাম বা হনুমান তার ইবাদত বেশি হয়, মানুষ তাকে বেশি পছন্দ করে। আপনি যদি আরেক রাজ্যে যান দেখবেন উনার আর খানা নাই, উনার আর ঠিকই নেই, খানা নাই, উনার আর কেউ ইবাদত করে না বা উনাকে এত বেশি প্রায়োরিটি দেয় না। তখন আরেকজন মূর্তিকে প্রায়োরিটি দেওয়া হয়, হয়তো কৃষ্ণ। আপনি হয়তো মনে করতে পারেন যে ভারতবর্ষে মনে হয় সবাই সমানভাবে কৃষ্ণ, রাম, বিষ্ণু সবাই ইবাদত সমানভাবে করেন না। এক এক রাজ্যের মধ্যে এক এক ভগবানের এক এক রকম ক্ষমতা, বুঝতে পারছেন? তো আমি এখানে যেটা বুঝাতে চাচ্ছি, দেখবেন অদূর ভবিষ্যতে ভারতের মধ্যে, মুসলমান না, ভারতের মধ্যে দেখবেন এই ভগবানদেরকে নিয়ে সমস্যা হবে। আমি আজকে আপনাকে বলছি, আপনি শুনে রাখেন। এমনকি কিছু কিছু এলাকাতে এটা নিয়ে সমস্যা হয়, কিছু কিছু এলাকাতে এটা নিয়ে সমস্যা হয়। এ বলতেছে যে আমি হনুমানের পূজা করতে, বাবা দেখা যায় হনুমানের লকেট নিয়ে ঘুরতেছে। এখন ছেলের কথা হচ্ছে যে হনুমান দেখতে বান্দরের মতো, আমি হনুমানের ইবাদত কিনলেই করুম, আমার কাছে হনুমান ভালো লাগে না, আমার কাছে কৃষ্ণের ভালো লাগে। আবার আরেকজন বলতেছে কৃষ্ণ হয়েছে কালা, দেখতে সুন্দর নাই, আমি কৃষ্ণের ইবাদত কিনলেই করুম, আমি করুম রামের, ঠিক আছে? তারপর আরেকজন বলতেছে রাম এটা কি বলে, মাথার ভিতরে সাপ থাকে, এটা সুন্দর লাগে না, আমি করুম বিষ্ণুর, ঠিক আছে? আরেকজন বলবে যে বিষ্ণুর এর হাতের ভিতরে চক্র থাকে, এটা দেখতে ভালো লাগে না, এটা বেশি ক্ষমতাবান মনে হয় না, আমি গণেশের পূজা করুম, গণেশ হাতি বড় সড়ো আছে, হ্যাঁ, ফের পূজা করুম। এ দেখবেন অদূর ভবিষ্যতে, হয়তো এখন দেখা যাচ্ছে না বেশি আকারে, যে ইন্ডিয়ার মধ্যে মুসলমান লাগবে না, তারা তাদেরকে দেখবেন হত্যা করা শুরু করে দিবে। কেন? এই শিরকের কারণে। এক এক ভগবান এক এক রকম ক্ষমতার মালিক, এটা নিয়ে এই দ্বন্দ্বে কার ভগবান কত ক্ষমতাবান। ঠিক আছে, এটা ফয়সালা কিভাবে হবে? যে আমরা এলাকা ভিত্তিক যুদ্ধ করি, যার এলাকা জয়ী হবে সেখানে সেই ভগবানের ইবাদত চলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এটা আমি নিজ থেকে বানাই বলতেছি না। ইন্ডিয়ার আগে অনেক অঞ্চলে শুধু যারা মূর্তি পূজা করতো তাদের মধ্যে মূর্তিকে কেন্দ্র নিয়ে যুদ্ধ হয়েছে। এই শিরকের কারণে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কি, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে বিশৃঙ্খলা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই শিরক। আল্লাহ তাআলা মানুষদেরকে এই যে প্রথম, কেন এটা এত অপরাধ আমি সেটা বলতেছি, কারণ হচ্ছে সমাজের মধ্যে এক একজন এক এক রকম মত দেওয়ার কারণে। একজন বলতেছে ষষ্ঠ একজন, একজন বলতেছে ষষ্ঠ অনেকজন, একজন বলতেছে ষষ্ঠ যেহেতু অনেকজন, ষষ্ঠ হুদ্দুল হইতে হবে, মাইয়ালা হইতে হবে, আরেকজন বলতেছে ষষ্ঠ এরকম দেখতে হবে। এই যে এক একজন এক এক কথা, এই সমাজে বিশৃঙ্খলা হওয়ার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সবচেয়ে বেশি অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। এবার বুঝতে পারছেন? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন একক। যদি একাধিক স্রষ্টা থাকতো তাহলে কি হইতো?
আল্লাহ তাআলা বলছেন যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ইলাহ একজন ছাড়া যদি একাধিক হইতো তাহলে পুরো দেশ, পুরো বিশ্ব, মহাবিশ্ব সবকিছু ধ্বংস হয়ে যেত, ঠিক না? একজন স্রষ্টা বলতো যে আমি সূর্য আজকে পূর্ব দিক থেকে উঠামু, খালি কিছু কর। আরেকজন বলতো আমি আজকে পশ্চিম দিকে উঠামু, আরেকজন বলতো আমি আজকে দক্ষিণ দিক থেকে সূর্য উঠামু, আরেকজন বলতেছে চাঁদ কোনো দরকার নাই, আরেকজন বলতেছে না চাঁদের থেকেও একটা ভালো লাইট দরকার, একজন বলতেছে যে না মানুষকে এভাবে চালাইতে হবে, আরেকজন বলতেছে মানুষকে এভাবে চালাইতে হবে, তাহলে বিশ্ব ব্যবস্থা ঠিক থাকতো না, ধ্বংস হয়ে যেত। আপনি একটু চিন্তা করেন, আপনার পরিবারের দিকে আপনি তাকান না। মনে করেন যে পরিবারের ভিতরে কর্তা দুইজন থাকে, পুরুষও কর্তা, আম্মাও কর্তা, আব্বাও কর্তা, ওই পরিবারের অবস্থা শুধু একটু চিন্তা করে দেখেন। অন্তত পক্ষে এখানে তো সবাই মোটামুটি পরিবার আছে, আপনি একটু খেয়াল করে দেখেন যে পরিবারের অবস্থা কি হয়। বা আপনি এটা মনে করেন আপনার ওয়াইফকে আজকে বলিয়েন যে এক কাজ করি, আমিও কিছু ক্ষমতা রাখি পরিবারের মধ্যে, তুমিও কিছু ক্ষমতা নাও, তো দেখিয়েন কি সমস্যা হয়। বেগুন আনছেন না, টমেটো আনছেন না, দেখবেন এটা নিয়ে মারামারি শুরু হয়ে যাবে যে টমেটো এরকম আনছো কিনলে, তরকারি আজকে এটা রান্না করছো কিনলে, আজকে এটা রান্না করছো, আজকে এটা রান্না করবে। এই যে আপনার পরিবারের মধ্যে যদি সমস্যা হয়, আপনি একটু চিন্তা করেন এই মহাবিশ্বের যদি একাধিক যদি স্রষ্টা থাকতো তাহলে মহাবিশ্বের কি অবস্থা হইতো। আল্লাহু আকবার, একদিনে এক সেকেন্ডও টিকতো না। ভগবান স্রষ্টা ভেজাল লাগিয়ে সবকিছু শেষ। তারপরে দেখেন শিরক এত বড় অপরাধ হওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে এটা মানুষকে অসম্মানিত করে। আপনি হয়তো বলতে পারেন যে এটা স্রষ্টাকে না অসম্মান করে, সেটা তো অবশ্যই আছে, এটা মানুষকে অসম্মান করে। কিভাবে? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে কি করেছি? সম্মান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন, যা নিষেধ করেছেন, তার মানে হচ্ছে আপনি যদি এই আদেশ মানেন, এই নিষেধ বর্জন করেন, তার মানে আপনি এই সম্মানের মধ্যে আছেন, ঠিক না? আমি কি ভুল কিছু বলছি? না। আপনি যদি এবার নিজ থেকে যদি কোনো কিছু করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আপনাকে বলে নাই, যেটা করতে বলে নাই, যেটা করতে নিষেধ করেছেন, আমি যদি সেটা করি, তার মানে কি আমি সম্মানের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তুমি আমার ইবাদত করো, শুধু আমার কাছে তোমার মাথা ঝুঁকাও। কিন্তু আপনি কি করতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আপনার জন্য সৃষ্টি করছেন, দুনিয়াতে পাথর কার জন্য সৃষ্টি করছেন? আমাদের জন্য। পানি কার জন্য সৃষ্টি করেছেন? আমার জন্য। সূর্য কার জন্য সৃষ্টি করেছেন? আমার জন্য। পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই সব কিছু আল্লাহ তাআলা কার জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য সৃষ্টি করেছেন, ঠিক না? তো আপনার জন্য সৃষ্টি করা জিনিস, সেও একটা সৃষ্টি, আপনি সৃষ্টি, সেও সৃষ্টি, আপনি তার উপাসনা করতেছেন, আপনি তার ইবাদত করতেছেন। আপনি কি করতেছেন? আপনি তার ইবাদত করতেছেন। তো এটার চেয়ে অসম্মানের আর কি হইতে পারে? আপনি এটা হইলে তো এক কথা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির আপনি উপাসনা করতেছেন। এরকম আছে না যে অনেক আছে না অগ্নি পূজক, অগ্নির পূজা করে, অনেক আছে না চন্দ্র পূজক, চন্দ্রের পূজা করে, আছে না? এটা হচ্ছে এক ধরনের মুশরিক। আরেক ধরনের নিম্নতম যারা আরো অসম্মানিত, মানে নিজের সম্মানকে আরো বিসর্জন যায়, এরা কি করে? নিজেদের তৈরি জিনিস বানায়। সেটা কি? মূর্তি। মানুষের মতো করে, বিভিন্ন প্রাণীর মতো করে তারা বানায়, যেটা নিজেকে নিজে রক্ষা করতে পারে না। সূর্য, এটাকে কি আমি আপনি ধ্বংস করতে পারবো? হ্যাঁ, কিন্তু একটা মূর্তি, যেটাকে একটা বাচ্চা, একটা সাধারণ মানুষ, একটা ল্যাংড়াও ধ্বংস করে দিতে পারে। তো সেই জিনিসটার একটু চিন্তা করেন, সেই জিনিসটার সামনে কি করতেছে? আমি মাথা নত করতেছি। আল্লাহু আকবার, এটা ভাবতেও তো অবাক লাগে। তো এই শিরক এত বড় অপরাধ হওয়ার কারণ হচ্ছে কি? আপনি একজন মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করেছেন, আপনি নিজের সম্মানটাকে কি করতেছেন? ওই মূর্তির সামনে। এত বুদ্ধিমান প্রাণী আজকে মানুষ, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শুধু সম্মান দেন না, আপনাকে কত বড় ব্রেন দিছে যে আপনি আপনার এই ব্রেনের মাধ্যমে আজকে কি করতেছেন? অন্যান্য মহাদেশে আপনি রকেট পাঠাইতেছেন, ঠিক না? তারপরে টিভি বন্ধ করে ফেলতেছেন, ফ্যান ঘুরে ফেলতেছেন, এসির হাওয়া খাইতেছেন, পানির মধ্যে বড় বড় জাহাজ করতেছেন, শুধু পানির উপরে না, পানির নিচে আপনি সাবমেরিন চালাইতেছেন। এত বুদ্ধি সম্পন্ন মানুষরা কি করতেছে? নিজের তৈরি সামান্য কিছুর ইবাদত করতেছে। এটার চেয়ে অসম্মান জিনিস আর কি হইতে পারে? তারপরে দেখেন 5 নম্বর যে কারণটার কথা বলবো, সময় তো 30 না, 30 শেষ। 5 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে যে এই শিরক এত বড় অন্যায় হওয়ার কারণ হচ্ছে এটা সঠিক পথ যেটা, সেটাকে বন্ধ করে দেয়। মানুষ সঠিক জিনিস জানতে পারে না। এই যে বলে না যে আমি আমার বাপ দাদাদেরকে দেখছি মূর্তি পূজা করে আসতেছে, ঠিক না? এটা তো ঠিক যে সে বাপ দাদাকে দেখার কারণেই সে মূর্তি পূজা করতেছে, এটা তো ঠিক। কিন্তু এই যে এটা কারণটা কি? কারণ হচ্ছে এই যে তার বাপ দাদারা করে আসতেছে, এই যে ওই আগের মানুষ যারা ছিল তারা কি করছে? সঠিক পথকে বন্ধ করে দিছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হচ্ছে একমাত্র তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। ওয়া আন্না হাযা, এটাই, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এটার অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, বিভিন্ন পথ বিভিন্ন মতের অনুসরণ করিও না, বিভিন্ন দ্বীনের অনুসরণ করিও না। অনেক মানুষ অনেক ধরনের পথ মত বলবে, এগুলোর অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিল, তাহলে ওই যে আমি যে সঠিক পথটা দিলাম সেটা থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। মানুষের একটা ফিতরতগত বিষয়, সে সঠিকটা জানতে চায়। আপনি দেখবেন যে যে খারাপ মানুষ, যে অমুসলিম, সেও দেখবেন যে এটার ভিতরে সঠিক কোনটা, ঠিক না, সঠিক কোনটা। আজকে মিডিয়াগুলা, যে মিডিয়াগুলা যত বেশি সঠিক, যে মানুষ যত বেশি সঠিক, আমরা তাকে বেশি অনুসরণ করার চেষ্টা করি, ঠিক না? হ্যাঁ, এমন কেউ কেউ কি আছেন যে আমি জানি যে মানুষটা সঠিক না, বেঠিক, তারপর আমি এই বেঠিক মানুষটার অনুসরণ করি, এরকম কেউ কি আছেন? স্বাভাবিকভাবে এরকম কেউ মানুষ থাকে না। যদি এরকম কেউ মানুষ মনে করবেন এর মাথা বিকৃত হয়ে গেছে। এটা মানুষের ফিতরতগত, প্রত্যেক মানুষের মধ্যে এই গুণ নিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে যে সে সঠিক জিনিসটা অনুসরণ করবে। কিন্তু এই শিরক, এই শিরকের কারণে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতে পারে না, সঠিকের পথটা বন্ধ হয়ে যায়। সে আজীবন দেখা যায় তাকে যদি এভাবে যদি ছেড়ে দেওয়া হয় যে ভাই তুমি মূর্তি পূজা করার দরকার নাই, আল্লাহর ইবাদত করার দরকার নাই। একটা গবেষণায় দেখা যায় গেছে একটা অঞ্চলে কিছু বিজ্ঞানী গেছে যে তাদেরকে স্টাডি করার জন্য, তাদের মানে জীবন দেখতেছে যে তারা একটা নির্দিষ্ট সময় এক জায়গায় জড়ো হয়, এমনকি মানে মাথা ঝুঁকায় উঠায়, ঠিক আছে, এরা মুসলিম না, মানে পরনে শুধু হালকা কাপড় আছে এতটুকুই। তো তাদেরকে যখন জিজ্ঞেস করছে তাদের বাসায়, হ্যাঁ, যে তুমি কি করো, তো তখন তারা বলতেছে যে আমরা, বা তোমরা কোন ধর্মের অনুসারী, কোন ধর্ম ফলো করো, আমরা কি এটা বুঝি না, ধর্মটা আমরা বুঝি না। যে তোমরা কি মানে একাধিক স্রষ্টারে বিশ্বাস করো না, একজনকে বলো। তারা বলতেছে যে আমরা বিশ্বাস করি যে একজন আছেন। তো আমরা সেই হিসেবে উনাকে ধন্যবাদ জানাই, উনাকে থ্যাঙ্কস জানাই। তো মানুষকে যদি একদম পৃথকভাবে কেউ যদি কোনো ধরনের কোনো ইন্সপায়ার না করে, যদি একদম বিচ্ছিন্নভাবে ছেড়ে দেয় যে সে হিন্দুও না মুসলিম না, দেখবেন মানুষের ফিতরতগত বিষয় যেটা, সেটা হচ্ছে সে কি একজন স্রষ্টাকে মানবে। এটা মানুষের ফিতরতগত বিষয়। কিন্তু এই শিরকের কারণে কি মানুষ এই ফিতরতগত বিষয় অনুসরণ করতে পারে না, সেটা মানতে পারে না। দেখেন না, বেশিরভাগ যারা অমুসলিম হয় তারা কি অমুসলিমে থেকে যায় এবং কি অমুসলিম অবস্থায় মারা যায় বেশিরভাগ। এটার কারণ কি, ওই পূর্ববর্তী যারা ছিলেন তারা কি তাওহীদের যে পথটা আছে সেটা বন্ধ করে দিয়েছেন, শিরকের যে পথটা আছে এটা খুলে দিয়েছেন। তো এই জন্য মানুষকে আপনি সঠিক জিনিস জানতে দিলেন না, সঠিক পথে বাধা দিলেন, এই জন্য শিরক হচ্ছে এত বড় অপরাধ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি করবেন না, মাফ করবেন না। তারপরে 6 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা। আমরা মুসলিমরা এটা বিশ্বাস করি। সার্বভৌমত্ব মানে কি, যে ক্ষমতা, মালিকানা, আইনের বিষয় যিনি ক্ষমতা রাখেন, ঠিক আছে, এটাই হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব মানে বুঝেন, সার্বভৌমত্ব মানে হচ্ছে কি, মালিকানা বলেন, ক্ষমতা বলেন, আইনের ব্যাপারে যিনি ক্ষমতা প্রয়োগ করেন, এটাই হচ্ছে কি সার্বভৌমত্ব। তো যে ব্যক্তি মুশরিক বা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না, তার মানে হচ্ছে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব আপনি চ্যালেঞ্জ করতেছেন। আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব আপনি চ্যালেঞ্জ করতেছেন, যে আল্লাহ তাআলা কি একজন না, তিনি আরো অনেকজন থাকতে পারেন। আপনি একটু চিন্তা করেন, মনে করেন একটা রাষ্ট্রের মধ্যে আপনি যদি প্রধানমন্ত্রীকে বা রাজাকে যাই বলেন যে প্রধানমন্ত্রী সাহেব, হ্যাঁ আমি আপনার, আপনি দেশে থাকেন, এই দেশের মধ্যে থাকেন, বলতেছেন যে আমি আপনার আইন মানি না, আমি আপনার কথা মানি না, আপনার কি মনে হয় ওই রাজা, ওই প্রধানমন্ত্রী আপনাকে মাফ করে দিবে? হ্যাঁ, মাফ করবে? আপনি রাষ্ট্রদ্রোহী, আপনার কোনো মাফ নাই। আপনি যতই সুশীল হন না কেন, যতই বলেন না কেন, সমস্যা কি? বা আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রী সাহেব আমি আপনারও কিছু কথা মানলাম, আবার অমুক দেশেরও নিয়ম কানুন মানলাম, ওই দেশ কি আপনি কি মনে হয় এমনি ছেড়ে দিবে আপনাকে? কখনোই আপনাকে ছাড়বে না, কখনোই মাফ করবে না। আপনাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আপনি যদি দেখেন বহির্বিশ্বে যারা আমাদেরকে শালীনতা শিক্ষা দেয়, সুশীলতা শিক্ষা দেয়, তারপরে সমান অধিকার শিক্ষা দেয়, তাদের দেশে দেখেন এই যে কালকে মনে হয় সম্ভবত যে ফিলিস্তিনের দিকে কিছু জাহাজ গেছে, ঠিক না, হ্যাঁ, সাহায্য করার জন্য। তো আপনি মানুষের স্বাধীনতা বিশ্বাস করেন, মানুষের ন্যায়টা আপনি বিশ্বাস করেন, ন্যায্যতা বিশ্বাস করেন। এই যে এই মানুষরা তারা কি করতেছে, অমুক মানুষকে তো সাহায্য করার জন্য তারা জাহাজে গেছে, তারা বলতেছে যে আমরা হচ্ছে মানবাধিকার কর্মী, আমরা মানে বাক স্বাধীনতা চাই, আমরা কারো কোনো ধরনের ক্ষতি করবো না, আমরা শুধু ফিলিস্তিনি মানুষদেরকে একটু সাহায্য করবো, ব্যাস। সাথে তারা কোনো অস্ত্র নেয় নাই, কোনো কিছু নেয় নাই, আপনার কোনো ক্ষতি করে নাই, তারপরেও ওই মানুষগুলা কি করতেছে, ওই জাহাজগুলাকে আটক করতেছে। এই পৃথিবীতে আমি আপনাকে যেটা বলতেছি, যে যারাই বলে যে
ফ্রিডম অফ স্পিচ বলেন, বাক স্বাধীনতা বলেন, স্বাধীনতা বলেন, সুশীলতা বলেন, এটার কোনো আলটিমেট এটার কোনো ব্যাখ্যা নাই, এটার কোনো মাত্রা নেই, এটার কোনো ডাইমেনশন নেই। এটার ডাইমেনশন হচ্ছে তারা যেটাকে শালীনতা বলে দেখবেন আপনার কাছে সেটা শালীনতা না। আপনি যেটাকে শালীনতা বলেন সেটা তাদের কাছে শালীনতা না। আপনার আমার কাছে শালীনতা হচ্ছে একজন মা, তিনি কি করবেন, পর্দার সাথে আবরুরের সাথে চলবেন, শালীনতা বজায় রেখে চলবেন। তাদের কাছে এটা শালীনতা না, তাদের কাছে এটা হচ্ছে পরাধীনতা। আমার শালীনতার সংজ্ঞা কি? তাদের কাছে পরাধীনতা। তাদের কাছে শালীনতা মানে কি, স্বাধীনতা মানে কি? তাদের কাছে স্বাধীনতা মানে হচ্ছে যা ইচ্ছা তাই, আপনার মন যা ইচ্ছা তাই বলে, সেটাই হচ্ছে স্বাধীনতা। আপনার যদি মনে হয় এখন বিকিনি পরে চলতে, বিকিনি পরে চলতে পারেন। আপনার যদি মনে হয় এখন ল্যাংটা হয়ে চলতে, আপনি এখন ল্যাংটা হয়ে চলতে পারেন। আমি এখানে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আসলে ভাই স্বাধীনতা বলেন, এগুলার কোনো আসলে কোনো সীমারেখা নেই। আজকে মুসলমানরা সুশীল হওয়ার জন্য কত কিছু করতেছে। এই যে মন্দির পর্যন্ত পাহারা দিতেছে, কেন? বাহিরের রাষ্ট্রকে এটা দেখানোর জন্য, এটা বোঝানোর জন্য যে আমরা উদারপন্থী, আমরা কারোর কোনো ধর্ম বর্ণ এগুলো আমাদের কাছে কোনো বিষয় না। আমাদের কাছে হচ্ছে মানবতা হচ্ছে সবচেয়ে বেশি উপরে। এটার কারণ কি? এটা হচ্ছে বহির্বিশ্বে এটা দেখানোর জন্য। যারা গণতন্ত্রে বিশ্বাসী, সেকুলারিজমে বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী, তাদেরকে এটা প্রমাণ করার জন্য, এটা দেখানোর জন্য যে আমরা কি উদারপন্থী। এবার যদি আমাদের ধর্ম চলে যাক, কোনো সমস্যা নাই। বড় বড় ধারে নিয়ে, মাথায় সেজদার দাগ নিয়ে বলতেছে, নির্লজ্জের মতো, বেহায়ার মতো, মূর্খের মতো বলতেছে যে ধর্ম বর্ণ জাতি এগুলো হচ্ছে আমাদের কাছে নিচে, মানবতা হচ্ছে আমাদের কাছে উপরে। নাউযুবিল্লাহ, এটা কত বড় কথা! আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে শিরক এত বড় অন্যায় হওয়ার বা ক্ষমার অযোগ্য হওয়ার কারণ হচ্ছে যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমানিত করা। আমি শেষ করে দিচ্ছি কিভাবে অপমান করা হয়। একটু চিন্তা করে দেখেন। মনে করেন ভাইয়ের নাম কি, মাসুম ভাই মনে করেন আমেরিকায় থাকে, ঠিক আছে? মাসুম ভাই আমেরিকায় থাকে, উনি অনেক উদারপন্থী একজন মানুষ, বড় লোক মানুষ। আমি হচ্ছে একজন গরিব মানুষ। উনি জানছে যে বাংলাদেশে একজন গরিব মানুষ আছে, এই লোকটা পড়ালেখা করতে পারতেছে না, চলাফেরা করতে পারতেছে না, তো আমি এর একটু সাহায্য করি। আমি কি করি? এর একটু সাহায্য করি। এখন মাসুম ভাই প্রতি মাসে আমাকে একটা টাকা আমাকে সাহায্য করে, 10,000 টাকা করে আমাকে সাহায্য করে। কি করে? 10,000 টাকা করে আমাকে সাহায্য করে। আমি শুনছি যে আমেরিকাতে মাসুম নামে একজন লোক আছে, এ আমাকে 10,000 টাকা করে সাহায্য করে। এখন মাসুম দেখতে কিরকম, উনার দাড়ি আছে না আছে, উনি কি সাদা না ফর্সা না, এরকম কিরকম আমি চিনি না। তো আমি চিন্তা করলাম, মাসুম ভাই যেহেতু আমাকে সাহায্য করে, আমারও তো কিছু করা দরকার, উনাকে তো ধন্যবাদ জানানো দরকার। তো আমি কি করলাম, ধন্যবাদ জানাতে, আমি তো যেহেতু উনাকে দেখি নাই, আমি একটা টিকটিকি আনলাম। কি আনলাম? টিকটিকি ছিলেন তো? টিকটিকি আনলাম, টিকটিকিকে আমার পড়ার টেবিলের সামনে রাখি। পড়া শুরু করার আগে, মাসুম ভাই আপনি আমার অনেক উপকার করলেন। কারে বলতেছি? টিকটিকিরে বলতেছি। টিকটিকির নাম দিয়েছি আমি মাসুম ভাই। মাসুম ভাই আপনি আমার অনেক উপকার করলেন, আপনি প্রতি মাসে আমার 10,000 টাকা করে দেন, ঠিক আছে? এখন মনে করেন দূর থেকে এটা মাসুম ভাই দেখলো, উনার বিষয়টা কিরকম লাগবে? উনি বলবে না যে আরে বেকুব, আমি তোরা প্রতি মাসে কি করতেছি, 10,000 টাকা করে সাহায্য করতেছি, তুই কোথায় আমার কৃতজ্ঞতা আদায় করবি, কোথায় আমাকে ধন্যবাদ দিবি? আরে বেটা ঠিক আছে, তুই আমার ধন্যবাদ দেওয়ার দরকার নাই, তুই অন্তত পক্ষে এমনি বললে তো হইতো যে মাসুম ভাই আপনার ধন্যবাদ, তুই আমারে বানাই দিছিস কি টিকটিকি, তুই আবার ওই টিকটিকিরে কি করতেছ, ধন্যবাদ দিতেছ। এই মাসুম ভাই যেরকম লাগবে একটু চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিনিয়ত কিছু মানুষ এরকম অপমান করতেছে। তারা বলতেছে যে একজন সৃষ্টিকর্তা তো তিনি তো আছেন, তিনি সাহায্য করেন, তো তার ধন্যবাদ জানানোর জন্য, তাদেরকে ধন্যবাদ জানানো আমরা এই গণেশের ইবাদত করি, এই কৃষ্ণের ইবাদত করি, এই দুর্গার ইবাদত করি। একটু চিন্তা করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে বিষয়টা কিরকম লাগবে? এটা কি অপমান না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওই হাতির মাথার মতো, ওই যেটাকে তারা ইবাদত করে সেটার মতো? তো প্রতিনিয়ত যারা এই যে শিরক করে যাচ্ছে, তারা কি করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করতেছে। আর আপনিও সেটা কি করতেছেন? আপনার গায়ে লাগতেছে না, আপনার ব্যক্তিত্বে আপনার আঘাত লাগতেছে না। মন্দির পাহারা দেওয়া যাবে কি যাবে না আমি সেদিকে যাচ্ছি না, সে বিষয়ে কথা বলবে যারা বড় বড় আলেম আছে, মুফতি আছে, তারা কথা বলবে। আমি এখানে আপনাকে এটা বলতে চাই যে আপনার আত্মমর্যাদায় কেন আঘাত লাগে না? যে আপনার মুসলমান, আপনার জন্মই হয়েছে, আপনি মুসলমান হয়েছেন, আপনি শিরকের আস্তানা গুড়িয়ে দেওয়ার জন্য, আর আপনি সেখানে মন্দির পাহারা দিচ্ছেন, আপনি সেখানে শিরকের সাথে আপনি আপোষ করতেছেন। আপনার ব্যক্তিত্ব কোথায় গেল? আজকে মুসলিম উম্মার ব্যক্তিত্ব কোথায় গেল? শিরক করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে অপমান করা হইতেছে। আল্লাহ সুবহানাহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মুশরিকদের ইবাদতের সময়, তাদের কোন উৎসবের সময় তোমরা সেখানে যেও না, কারণ সেখানে আল্লাহ তাআলার গজব নাযিল হয়। বাইহাকির মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এটা বলছেন। আর আপনি সেখানে কি করতেছেন? মন্দির পাহারা দিচ্ছেন। আপনি কত বড় সুশীল সাজতেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিদায়াত দান করুক। আশা করি আপনারা হয়তো আমার এই সংক্ষিপ্ত কথায় কিছুটা অন্তত বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এটাকে এত বড় গুনাহ বলেছেন। অন্ততপক্ষে লাস্টের যে উদাহরণটা দিছি সেটা থেকে আপনি একটু বোঝার চেষ্টা করুন যে প্রতিনিয়ত কিছু মানুষ কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আমাদের সৃষ্টিকর্তাকে অপমান করতেছে, আর আপনি তাদের মূর্তি ভাড়া দিতেছেন।